নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এগুলো একদম টাটকা নদীর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো এই দেখুন, সবগুলো একই রকম সাইজ নয়, কোনোটা ছোটো কোনোটা বড় এরকম আছে। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি, চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ওই লাউ পাতায় চিংড়ি ভাপা। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই রকম সাইজের চিংড়িগুলোই কিন্তু ভাপা খাওয়ার পক্ষে উপযুক্ত। এই চিংড়িগুলোর দারুণ টেস্ট হয় খেতে। তা আমি এই জন্য এই চিংড়িটাই নিয়ে নিয়েছি। আর এই চিংড়িরই ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিই। এই মাছগুলো বাছতেই যে একটু সময় লাগে, কিন্তু খেতের স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আর চালানি যে চিংড়িগুলো আছে আমাদের এখানে যেটা পাওয়া যায়, একটু বড় বড় সাইজ হয় ঠিকই, কিন্তু সেগুলো অতটা স্বাদ লাগে না খেতে। দেখুন, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এরপর এই যে লাউ পাতার যে পাতুরিটা করব, তার জন্য একটা মশলা বেটে নিতে হবে। তো এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখুন, রেসিপিটির জন্য যে মশলাটা বেটে নেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষেটাকে আমি আগেই ধুয়ে নিয়ে এসেছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত। এখানে দিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু নুন। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো। দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটাকে আমি এবার তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। এবার দেখুন, এই যে লাউ পাতাগুলো নিয়েছি, এই লাউ পাতাগুলোর যে শিরগুলো থাকে, এই শিরগুলোকে আমি আগে বেছে ফেলে দেবো। এই দেখুন, এইভাবে লাউ পাতার শিরগুলোকে তুলে নিতে হয়। এবং শুধু এই জন্য নয়, যখন লাউ শাক রান্না করাও হয়, তাও কিন্তু এই যে লাউ পাতার এই যে শিরগুলো থাকে, দেখুন এইভাবে ধরলেই কিন্তু পুরো এই যে শিরগুলো আছে, শিরে শিরে দেখুন উঠে চলে আসছে। দেখুন, এইভাবেই লাউ পাতার শিরগুলোকে তুলে ফেলে নিতে হয়। দেখুন, জলটা এদিকে ফুটে গেছে। আর আমি এই লাউ পাতাগুলোকে একটু ভাপিয়ে নেবো গরম জলের মধ্যে। খুব বেশিক্ষণ নয়, হালকা একটুখানি ভাপিয়ে নেবো। তো জাস্ট গরম জল দেয়া আর তোলা, আর এর বেশি আর কিছু করতে হবে না। এরপর আমি পাতাগুলোকে তুলে নিচ্ছি। পাতাগুলোকে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। এই যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এর মধ্যে আমি এই যে সমস্ত মশলাগুলো, প্রথমে এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা কুচি করে কাটা আছে, দিয়ে দিচ্ছি। মানে একটু বেশ ঝাল ঝাল হলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে। আর নিয়েছি একদম, এখন তো রসুন, কাঁচা রসুন, এই রসুনগুলোকে অল্প একটু থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে কী করে কী হয়, দুর্দান্ত টেস্ট হয় এই রসুন থেতোটা এর মধ্যে দেওয়ার ফলে। এরপর এক এক মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে খেয়াল রাখতে হবে, সর্ষে বাটার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম, সেইভাবে আন্দাজে নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ,
পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল, এরপর সমস্ত কিছু আমি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। শুধু মাখাটাই খেতে মন যাচ্ছে। হ্যাঁ, দেখুন মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি, মাছের সঙ্গে মেখে নিয়েছি। দেখুন এদিকে একটা এরকম জায়গা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা মেখে নেব। দেখুন এইভাবে আমি পাতলা করে ব্যাটারটা মেখে নিয়েছি। দেখুন এবার এইদিকে রেখে দিচ্ছি সরিয়ে। দেখুন একটা লাউ পাতা নিয়ে নিচ্ছি, এরপরে এই যে চিংড়ির যে মশলা দিয়ে চিংড়িটা যে মেখে রেখেছিলাম, এর থেকে কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপরে পাতাটাকে আমি চারদিক থেকে মুড়ে দেবো। দেখুন একটা পাতুরি আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি আর একটা তৈরি করে নিচ্ছি। ডাবলটা বেশি হয়ে গেল। এই দেখুন সবগুলো পাতুরি আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা পাতুরি এখান থেকে নিয়ে, আর এই যে ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ারের যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে এভাবে ডুবিয়ে দেবো। দুপাশটায় খুব ভালোভাবে এই ব্যাটারটা লাগিয়ে দেবো। দেখুন এরপর এই গরম তেলের মধ্যে আমি এটাকে ছেড়ে দেবো। ভেজে নিতে হবে। দেখুন লাউ পাতা, চিংড়ি মাছের পাতুরিগুলো সব ভাজা হয়ে গেছে, আর এইগুলো আগে দিয়েছিলাম বলে আমি একটু আগে তুলে নিয়েছি, আর এগুলো পরে দিয়েছি। এগুলো এখন একটু ভাজা হতে বাকি আছে। আর কতটা ফুলে উঠছে দেখুন, একবার মাঝখানটা যেন কীরকম সেই গোলা ব্যাঙের মতো ফুলে উঠছে। এই যে দেখুন, এই যে দেখুন কী
কি সুন্দর দেখাচ্ছে মাঝখানটা। এগুলো আরেকটু ভাজা হোক, দুটোই দেখুন কি সুন্দর ফুটেছে। আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা আমি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। ঠান্ডাও হয় না এখনও ভালো করে। ইস, এই দেখুন চিংড়ি মাছটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কীরকম লাগছে দেখতে। আর চিংড়ি মাছগুলোও দেখালাম তো, দেখলেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলো। আর এই যে রসুনগুলো দিয়েছি, এগুলো যখন রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, যখন মুখে পড়বে না কি দারুণ লাগবে খেতে। তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি। তো দেখুন এই যে কীরকম সুন্দর দেখতে লাগছে দেখুন চিংড়ি মাছগুলো, আর খেতে তো খুব ভালো হবেই। তা আমি লোভ সামলাতে পারছি না, আমি একটুখানি খেয়ে আপনাদেরকে বলছি। দুর্দান্ত খেতে হয়েছে। আর আপনারা লাউ পাতা সমেতও খেতে পারেন এটা। তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকা পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।